আপনারা জানেন যে বর্তমান অবস্থায় আমাকে যদি এই মুহূর্তে কেউ জিজ্ঞেস করে যে জুলাইয়ের সফলতা কোনটা, আমি বলবো যে জুলাইয়ের সফলতা হলো আজকের যে সংসদ আমরা দেখছি, সেই সংসদে সরকারি দল তাও জুলাইয়ের পক্ষের লোক, বিরোধী দল তাও জুলাইয়ের পক্ষের লোক, এবং এই যে যারা কোনো রাজনীতির বাইরে থেকেও এদেশের ফ্যাসিবাদ নিধনে কাজ করেছে, তারা সবাই আমরা জুলাইয়ের পক্ষের লোক। তাহলে সেখানে আমাদের যে আশাটা ছিল, সেই আশাটা হলো যে এই সংসদে সরকার দল দেশের উন্নয়নে কাজ করবে, জুলাইকে ধারণ করে সরকার দল দেশের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সেগুলো নিয়ে কাজ করবে, আর বিরোধী দল গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে সেই সরকারকে সাহায্য করবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের মতো এত দিবালোকের মতো একটা সত্য জিনিস এবং গণভোটের মতো একটা জিনিস নিয়ে এখন আমাদের কথা বলতে হচ্ছে। এটা আমাদের জন্য নিঃসন্দেহ লজ্জার। আপনি জানেন যে আমরা জুলাইয়ের পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সব কিছু সংস্কার করার সক্ষমতা ছিল না। কিছু জিনিসের জন্য আমাদের সংসদ দরকার ছিল, তারই একটা অংশ ছিল গণভোট। গণভোটের রায়কে মেনে নিয়েই আজকে সরকারি দল, বিরোধী দল বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, সবাই গণভোটের রায়কে মেনে নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু এখন কেন এই গণভোটকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে? কেন এখন এই সরকারের পক্ষ থেকে গণভোটকে নিয়ে কোনো স্পষ্ট বার্তা দিচ্ছে না? আপনারা দেখেছেন যে এই গণভোটের বিপক্ষে একমাত্র ছিল আওয়ামী লীগ, ফাসিস্ট সরকার, যারা এই দেশকে ভারতের কাছে বর্গা দিয়েছে, যারা এই দেশকে বিক্রি করে দিয়েছে, সেই আওয়ামী লীগ এই গণভোটের বিপক্ষে ছিল। বাকি সবাই আমরা গণভোটের পক্ষে ছিলাম। তাহলে কেন গণভোটকে নিয়ে আমাদের আবারও কথা বলতে হবে? তো আমরা মনে করছি যে সরকারের উচিত খুব দ্রুত গণভোট নিয়ে তাদের অবস্থান ক্লিয়ার করা, পাশাপাশি এই গণভোটকে কেন্দ্র করে বিরোধী দল গঠনমূলক সমালোচনা না করে তারা যেটা করছে, যে নিজেদের মধ্যে একটা বিভক্তি তৈরি করছে, সেই বিভক্তিটা তৈরি না করে তারাও যেন একটা গঠনমূলক সমালোচনা করে গণভোটের রায়কে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর যদি এই গণভোটের রায় বাস্তবায়ন না হয়, তাহলে সরকারকে অবশ্যই জনরোষের মুখে পড়তে হবে। কারণ এটা গণতান্ত্রিক দেশের জনগণের সিদ্ধান্ত। এটা এমন না যে এটা অন্তর্বর্তী সরকার কয়েকজন উপদেষ্টা এটা দিয়েছে, এটা কিন্তু একটা ভোট হয়েছে এবং আমরা কিন্তু গণভোটের পক্ষে ভোট দিয়েছি, একটা ভোট পড়েছে। সুতরাং জনগণের সিদ্ধান্তকে উপেক্ষা করবে বলে আমার মনে হয় না। কারণ বিএনপি সরকার গত 15-16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের সর্বোচ্চ সংখ্যক কর্মীকে তারা হারিয়েছে। সুতরাং আমি মনে করি যে এই গণভোটের রায়কে তারা মেনে নেবে এবং খুব দ্রুতই তারা এই গণভোটকে নিয়ে তারা অবস্থান ক্লিয়ার করবে। আরেকটা জিনিস, সেটা হলো যে আওয়ামী লীগের বিপক্ষে সর্বদা আমাদের অবস্থান থাকে।